হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গবয় জিৎ অ্যান্ড লেটস গো টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটাই উত্তপ্ত গরমে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে যে আমার ফোনে এতদিন ধরে ভিডিও করে করে আমার ফোনে আর এই চাপ নিতে পারছে না, যার কারণে আমার ফোনটাকে সাইডে রেখে একটা কম্পিউটার সেট আপ নিয়ে আসছি। যে সেট আপে এবার থেকে ভিডিও এডিটিং করবো, সব কিছু করবো। তো ফোনটাকে রিল্যাক্স দিয়ে কম্পিউটার সেট আপটা তোমাদের করে দেখাবো। তো কি কি এনেছি কম্পিউটারে, কি আছে, মানে কি ক্যাবিনেট, তারপরে কোন মনিটর, কি সবটাই দেখাবো তোমাদের। কি প্রসেসর আছে, বেশি দামি কোনো কিছু নেই, নর্মালি একটা সেট আপ নিয়েছি, সেট আপটা তোমাদের দেখাবো। তো বেশি কথা না বলে চলো সেট আপটা তোমাদের দেখো। এই হলো সেই কম্পিউটার সেট আপ আমার, যে সেট আপটা আজকে করবো, যেগুলো নিয়ে এসেছি গতকাল রাত্রে। তো এখানে আছে কিবোর্ড, গেমিং কিবোর্ড আছে, একটা কম্বো সেট আছে, মাউস কিবোর্ড দুটো একসাথে, 8 GB আছে। আর এখানে আছে হচ্ছে 22 ইঞ্চির একটা মনিটর, এওসির একটা মনিটর আছে 22 ইঞ্চি, ঠিক আছে। আর এটা সাইড রাখি, দাঁড়াও। আর এটা হচ্ছে ক্যাবিনেট, এটার ভিতরে আছে ক্যাবিনেট, এই যে এটাও গেমিং ক্যাবিনেট, ফ্রন্টেজের গেমিং ক্যাবিনেট আছে, সামনে বক্সে আছে। তারপরে আর কি আছে দেখাচ্ছি, দাঁড়াও। এটার মধ্যে কিছু তার বাগেরা এগুলো লাগানোর জন্য দিয়েছে। আর এটা হচ্ছে ওয়াইফাই ডঙ্গেল, যেটা আমার উইন্ডোজ 11, যার কারণে আমার কম্পিউটারের মধ্যে এটা দেয়নি, এটা আমার আলাদা করে কিনতে হয়েছে ওয়াইফাই ডঙ্গেলটা। ব্লুটুথ ডঙ্গেলটা কিনিনি, ওটা পরে কিনবো। এটা হচ্ছে আমার প্রসেসর i3 কোর, বলেছিলাম সব কম কম i3। আর আছে এটা হচ্ছে তোমার এসএসডি কার্ড 500 GB, বলেছিলাম কম, 1 TB নেইনি, 500 GB নিয়েছি। আর এটা হচ্ছে এসএমপিএস, যেটার মধ্যে দিয়ে পাওয়ার সাপ্লাই হবে। তো এটা হচ্ছে 800 ওয়াটের। তো এটাও আছে, সবকিছু সেট আপ করা আছে এটার মধ্যে, সেট আপ করে নিয়েছি দোকান থেকে পুরো, কারণ বাড়িতে করতে পারবো না, আমি অত ভালো না, অত ভালো না করে দেবো। আর তারপরে হচ্ছে মেন যেটা, সেটা হচ্ছে মাদারবোর্ড। সেটা হচ্ছে আমার হচ্ছে এটা আছে হচ্ছে অ্যাসরকের মাদারবোর্ড, এটা হচ্ছে মেন যেটা। তো এটা লাগানো আছে এটার ভিতরে। তো চলো এবার সেট আপটা টেবিলে নিয়ে যাবো, গিয়ে তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। এবারে এই সাউন্ড বারের এই বিট বক্সটাকে নিচে নামাবো, আমি এই টেবিলটার উপর পুরো সেট আপটা করবো। তো চলো দেখতে থাকো, ভিডিওটা পুরো দেখবে, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। চলো। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে নতুন কম্পিউটার তার সিপিইউর মধ্যে এই বোটের স্টিকার লাগানো কেন। আসলে হয়েছে কি, দোকানে স্টিকারটা পাশেই ছিল যখন সেট আপ করছিলো, তো স্টিকারটা নিয়ে আমি কি করেছি, ওই কাজটার গায়ে লাগিয়ে দিয়েছি, আর কিছুই না।